আজ ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েক ঘন্টা পরে হালকা রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। ফের বেলার দিকে মেঘলা আকাশে ঢেকে যেতে পারে সমগ্র বাংলার আকাশ। এভাবেই শুরু হবে আজকের দিন। ঝড় বৃষ্টির খেলায় ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলার ওপরে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার দোসর বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। আবার এটির অভিমুখ রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আজ এই নিম্নচাপের প্রভাব কমতে পারে, যার জেরে বাংলায় বৃষ্টির পরিমাণও অনেকটাই কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে, ফলে আজ থেকে বৃষ্টির জেরে ভোগান্তি কমে যাবে জেলায় জেলায়। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে এবং দিনের বিভিন্ন সময়েও এই বৃষ্টিপাত জারি থাকবে। সকালের দিকে খানিকটা রোদের দেখা মিললেও বেলার দিকে আবারও আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে, তবে শুধুমাত্র এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা আজ জারি থাকবে। আপাতত আজকের পর থেকে আর সতর্কতা না থাকলেও একটানা বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। আগামী 7 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যার কারণে জল যন্ত্রণা খানিকটা কমতে পারে। দিন কয়েক ধরেই সমুদ্র উত্তাল ছিল। নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে। আপাতত মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোথাও কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। টানা ভারী বৃষ্টির জেরে সব নদীর জলস্তর বাড়তে পারে। পাশাপাশি ডিবিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বহু এলাকা জলমগ্ন। বৃষ্টি কমে রোদের দেখা মিললে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে, ফলে জলমগ্ন দশা থেকে নাজেহাল হবে না আর সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। টানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে, যার জেরে আগেভাগেই সতর্ক করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদেরকে আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18 জুলাই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 19 জুলাই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা সমগ্র বাংলাদেশ জুড়েই বৃদ্ধি পাবে।